الله الله اللهم صل وسلم وبارك عليه رقت عيناي شوقا আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কলিজা ঠান্ডা করে দেওয়া বেশ কিছু ইসলামিক গজল। এই গজলগুলো শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে, এর পাশাপাশি অন্তরে আসবে প্রশান্তি। রাতের বেলা কানে হেডফোন দিয়ে শুনলে তো আর কোনো কথাই নাই। রহমান ইয়া রহমান সাইদনি ইয়া রহমান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আজকের ভিডিওর প্রতিটি গজলই বিশ্বমানের এবং বিশ্বের প্রায় সকল মুসলিম প্রধান দেশে গজলগুলো শোনা হয়ে থাকে। আর এই গজলগুলোর মাঝে বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু গজল রয়েছে যা ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়। তো লিস্টে কোন কোন গজলের নাম রয়েছে তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং কোন গজলটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বা ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। এরকম গজলের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তালিকার শুরুতেই থাকছে ইয়া তাইবা গজলটি। গজলটি গেয়েছেন আয়শা, তার কণ্ঠ খুবই সুমধুর। রাতে কানে হেডফোন দিয়ে তার গজল শুনতে ভালোই লাগে আমার কাছে। আয়শার গাওয়া ইয়া তাইবা গজলটিতে বর্তমানে ভিউ রয়েছে 34 মিলিয়ন প্লাস। ইয়া তাইবা গজলটি সাবিয়ান কভার করে 6.6 মিলিয়ন ভিউজ অর্জন করেছেন। তার কণ্ঠেও গজলটি দারুণ লেগেছে আমার কাছে। এরপর রয়েছে আলাফির গাওয়া মুস্তফা মুস্তফা গজলটি। আলাফির পুরো নাম শেখ মিস্ত্রি বিন রাশিদ আলাফি এবং তার সাথে কণ্ঠ দেওয়া ছোট শিশুর নাম মোহাম্মদ। আলাফি কুয়েতের নাগরিক এবং আলাফি ইউটিউব চ্যানেলে তাকে 11 মিলিয়নের বেশি মানুষ ফলো করে। বাংলাদেশের শিশু শিল্পী আলী হাসান তার মায়াবী কণ্ঠে মুস্তফা মুস্তফা গজলটি গেয়ে 8.1 মিলিয়ন ভিউজ অর্জন করেছেন এবং তার সাথে পেয়েছেন বহু মানুষের ভালোবাসা। এছাড়া এই গজলটি নীলুফার ও আসমা নামের দুই নারী কভার করে 4.6 মিলিয়ন ভিউজ পেয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশের শিশু গায়ক মেহরাজ উদ্দিনের গাওয়া গজল মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম। গজলটি শিশু শিল্পী মেহরাজের কণ্ঠে খুবই ভালো লেগেছে আমার। গজলটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকারভাবে প্রশংসা করা হয়েছে। গজলটি ইউটিউবে এখন পর্যন্ত 213 মিলিয়ন ভিউজ অর্জন করেছে এবং গজলটি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। এছাড়া এই গজলটি রাজিয়া রাইসা কভার করে 50 মিলিয়ন ভিউজ পেয়েছেন। এরপর রয়েছে ইজিপ্টের নাগরিক মোহাম্মদ তারেকের কণ্ঠে দিন আসসালাম। তবে আমার কাছে সাবিয়ানের কণ্ঠে নাশিদটি বেশি ভালো লেগেছে, যা কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো। সাবিয়ান দিন আসসালাম নাশিদটি কভার করে ইউটিউবে 313 মিলিয়ন ভিউজ পেয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার দাউদ কিম দিন আসসালাম নাশিদটি কভার করে 1.2 মিলিয়ন ভিউজ পেয়েছেন। এরপর রয়েছে মাহের জৈনের গাওয়া আসসালামু আলাইকা নাশিদটি। নাশিদটি মুক্তি পাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। বর্তমানে ইউটিউবে নাশিদটির ভিউ রয়েছে 182 মিলিয়ন, যা প্রতিনিয়তই বেড়ে চলেছে।
لرسول الله محبا। এই নাশিদটি আলবেনিয়ার গায়ক সেলমা বেকতেইশি কভার করে শুধু ইউটিউবেই 107 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছেন, সাথে পেয়েছেন বহু মানুষের ভালোবাসা। এছাড়া ইন্ডিয়ার উমনা আজিন নাশিদটি কভার করে 15 মিলিয়ন ভিউজ পেয়েছেন। এরপর রয়েছে আয়েশা আব্দুল বাতিশের গাওয়া মোহাম্মদ নাবিনা নাশিদটি। নাশিদটি ইউটিউবে আজ থেকে 4 বছর আগে আপলোড করা হয়, যা এখন পর্যন্ত 112 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। তবে সোশ্যাল মিডিয়া এবং শর্ট প্ল্যাটফর্মে এই নাশিদের লোফি ভার্সনটি বেশ ভাইরাল হয়েছে এবং আমার কাছেও নাশিদটির লোফি ভার্সন দারুণ লেগেছে। রাতে কানে হেডফোন দিয়ে শুনতে ভালোই লাগে। এরপর রয়েছে মাহের জৈনের গাওয়া আল্লাহ আল্লাহ কিয়া করো দুঃখ না কিসি কো দিয়া করো। अल्लाह ही अल्लाह किया करो दुख ना किसी को दिया करो। নাশিদটি আজ থেকে 13 বছর আগে মুক্তি পায় এবং এই নাশিদটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাইরাল হয়। নাশিদটি কভার করেছেন দক্ষিণ কোরিয়ার হিনা। পাকিস্তানের শিশু শিল্পী আলিজা নাশিদটি কভার করে 21 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। এরপর রয়েছে সামি ইউসুফের গাওয়া মাওলা ইয়া সাল্লি। এই নাশিদটি আজ থেকে 8 বছর আগে ইউটিউবে মুক্তি পায়, যা এখন পর্যন্ত 56 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। নাশিদটি টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই ভাইরাল হয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে খুবই জনপ্রিয় নাশিদটি। এই নাশিদটি মুহাম্মদ তারিক ও মুহাম্মদ ইউসুফ কভার করে 8 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছেন। তবে আমার কাছে আয়েশার কণ্ঠে নাশিদটি বেশি ভালো লেগেছে। আয়েশার নাশিদটি কভার করে ইউটিউবে 6.9 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপর রয়েছে পাকিস্তানি গায়ক জাহিদের গাওয়া আসুবহু বাদা নাশিদটি। নাশিদটি ইউটিউবে মুক্তি পাওয়ার 3 বছরের মধ্যেই 95 মিলিয়নের বেশি ভিউজ অর্জন করেছে। রাতে কানে হেডফোন দিয়ে নাশিদটি শুনতে ভালোই লাগে আমার। নাশিদটি তার সুরের জন্য টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল। এই নাশিদটি কভার করেছে পাকিস্তানের আরো এক নারী কণ্ঠশিল্পী ফাতিমা। ফাতিমা নাশিদটি কভার করে সর্বমোট 38.5 মিলিয়নের বেশি ভিউজ অর্জন করে। এরপর রয়েছে বাংলাদেশের শিশু শিল্পী মেহরাজ উদ্দিনের মায়াবী কণ্ঠে গাওয়া গজল রহমতে আলম নূরে মুজাসসাম। গজলটি 1 বছর আগে ইউটিউবে মুক্তি পায় এবং এখন পর্যন্ত 53 মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। গজলটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এমনভাবে করা হয়েছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। নবীর আশিকদের কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো গজল এটি। এছাড়া এই গজলটি রাজিয়া রাইসা কভার করে 3.1 মিলিয়ন ভিউজ পেয়েছেন। দেখতে দেখতে আমরা সবাই ভিডিওর একদম শেষে চলে এসেছি। এই ছিল পৃথিবীর সেরা 10টি ইসলামিক গজল নিয়ে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন এবং নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর লাইক তো মাস্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন ও ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম।